আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। সকাল 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 বলতে ভুল, আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিলো। যেহেতু আজকে শুক্রবার, একটু ঘুমানোর সুযোগ পেয়েছিলাম। তো ঘুম থেকে উঠেই আর কি পুরনো যেগুলো কাপড় চোপড় ছিল সেগুলো বাছাই করতেছিলাম। আসলে যেহেতু শীতকাল চলে আসছে, এই জন্য গরমকালে যেগুলো আর কি মানে কি বলবো আর, যেগুলো আর পরা হবে না বা যেগুলো আর কি নষ্ট হয়ে গেছে সেগুলো আলাদা করতেছিলাম। সকালে খাওয়ার জন্য একটু ডিম পোস্ট করতে চলে আসলাম। তো ডিম পোস্ট খেতে আমার খুবই ভালো লাগে। তো নিজে নিজে চলে আসলাম ডিম পোস্ট করতে। তো তেলটা আসলে বেশি তাতি ছিল না, যার কারণে একটু উঠাতে সমস্যা হচ্ছিল। তো আজকে সকালে খাবারের মেনুতে ছিল সাদা ভাত, আর ছিল পটল ভর্তা, আর ভাদাল ভাজি, আর ডিম পোস্ট, সাথে ডিম ভাজিও ছিল। বাবা একটু খেয়ে রেখে গেছিলো, ওইটুকু নিয়ে নিয়েছিলাম। তো আমি সবার লাস্টে আজকে খেয়েছি। তো দেখেন আমাদের বাসায় মেহেদি পাতার মনে হচ্ছে একবারে ধুম পড়ে গেছে। বাসার আশেপাশের সব ছোট ছোট বাচ্চারা চলে আসছে মেহেদি তুলতে। তো আমাদের বাড়ির মেহেদি গাছটা বেশ বড়ই, তো তারা পাতা তুলতে ছিল। এইদিকে আমার বোনের আর্ট করার জন্য সে বসে আছে। আসলে আমার মামাতো ভাই ওকে আর্ট করাতে শেখাতে আসে। তো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আর্ট পারে। তো আমাকে দেখাতে ছিলাম, আমি বলতেছিলাম যে দেখি কেমন আর্ট করেছো। তো বেশ ভালোই আঁকিয়েছে আর কি, মানে আমার কাছে দেখে ভালোই লাগলো। আসলে বেশ ভালোই শিখছে মনে হচ্ছে। তো আস্তে আস্তে শিখলে আরও ভালো করবে। তো আজকে সারাদিনকে বেশি কিছু ধারণ করা হয় নাই ভিডিও। তো দুপুরবেলা নামাজ পড়ে এসে এই তো নানির বাসার দিকে যাওয়ার জন্য রওনা দিলাম। আসলে আজকে নানির বাসায় দাওয়াত ছিল, মানে দাওয়াত ছিল বলতে ভুল। মানে নানির বাসায় আর কি নানুরা মাঝে সাঝে আমাদের খাওয়ায়, খালামণিরাও আসে আর কি, সবার সাথে একটু আড্ডা দেওয়া হয়। তো এটা হচ্ছে আমাদের বাড়ির পাশের মসজিদ, মানে বলাই চলে আমাদের সবাই এই মসজিদে সবাই নামাজ পড়তে আসে। মসজিদটা খুবই সুন্দর। আমি আপনাদেরকে একদিন পুরোটাই মসজিদে ভিডিও করে দেখাবো সম্পূর্ণটা। তো নানির বাসা ঢালানের দিকে নেমে চলে আসলাম। তো আপনারা সবাই জানেন যে আমার নানির বাসা আর কি আমার বাসার খুবই কাছাকাছি। 5 মিনিটও লাগে না আর কি, হেঁটে আসতে জোর বেশি 3 মিনিট সময় লাগে। ছোট নানুর বাসা প্রথমে, তারপরে আমার নানুর বাসা। তো ছোট নানুর বাসা এইটা। ছোট নানুর বাসা মসজিদের পাশেও একটা আছে, এখানেও একটা আছে। তো এখন আমার নানুর বাসা, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার নানুর বাসা। এই যে নানুর বাসাতে চলে আসলাম। এই যে বাইরে নিলয়ের বাইক দাঁড়ায় আছে, মানে অলরেডি সবাই চলে আসছে। আমি লেট করেছিলাম। নানি হচ্ছে মাংস আর কি এনে দিচ্ছিল, সবাই খাচ্ছিল। সবাই খেয়ে ফেলছে আর কি, আমি লাস্টে খেয়েছি। মানে বাসা থেকে মানে যেতে একটু লেট হয়ে গেছিলো। চাচা তো বোনের ছেলেরা আমার সাথে দেখা করতে আসছিল, যার কারণে একটু গল্প করতে গিয়ে লেট হয়ে গেছিলো। তো যার কারণে সবাই খেয়ে পড়ছে। এখন আমি আসলাম। তো মুগ ডাল নিয়ে নিয়েছিলাম, আর সাথে হচ্ছে কাগজি লেবু, খুবই মজাদার লাগে। তো আজকের মাংস রান্নাটা ভালোই হয়েছিল। গ্রেভিটা দেখেন আর কি একটু ঝাল ঝাল হয়েছিল। আমার কাছে একটু তেল তেল মাংস ভালো লাগে, যার কারণে নানি একটু আমার জন্য তুলে রেখেছিল আলাদা করে, যে তেল তেল আলা মাংসগুলো। তো আমি একটু মাংসের ঝোল নিয়ে নিচ্ছিলাম, তারপর ঝোল দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছিলাম। একটু লেবু চিপেও নিয়েছিলাম আগে। এই তো একটু সালাদ নিয়ে নিলাম। আসলে সালাদ খেতে একটু ঝোল মাখিয়ে তারপরে একটু মাংস ছিঁড়ে নিয়ে খেতে খুবই মজা লাগে। এই যে দেখেন আমি এখন ভয়েস দিচ্ছি, আসলে আমার জিভে জল চলে আসছে। তো খাবার লাস্টে আমার মানে বাসাতে মানে যেখানে খাই না কেন, কালার ডাউল থাকলে আমি এইভাবে খাবার লাস্টে করে ডাউলটা নিয়ে নিই প্লেটে, সাথে হচ্ছে 1 পিস লেবু চিপে নেই। তো এইভাবে আপনারা কে কে খান বা একবার টেস্ট করে দেখবেন যে কেমন লাগে। আমার কাছে তো বেশ ভালো লাগে। তো আমি প্রায়ই এমন করে খাই, দাওয়াত বাড়ি গেলেও আর কি এভাবেও খাওয়া হয়। আপনারা এভাবে খেয়ে দেখবেন একবার।
তো খাওয়া শেষ করে দেখি যে মামাতো বোন দুইটা কি করতেছে দেখার জন্য চলে আসলাম। দেখি যে ওরা ফুল নিয়ে খেলা করছিল, শিউলি ফুল। আসলে অনেকদিন পর শিউলি ফুল দেখছিলাম। আসলে আশেপাশে শিউলি ফুল আর দেখাই যায় না। তো ওরা খুব সুন্দর করে খেলতেছিল। তো দেখেন এই বিড়ালটাকে দেখে আমার খুবই ভালো লাগলো। তো আমি তাকে ভিডিও করছি, তারপরও সে দেখেন সুন্দর করে তাকিয়েছিল, কিন্তু কাছে যাওয়াতে সে লাফ দিল। নানিদের বাসা আর কি সব কমপ্লিটই হয়ে গেছে করা। রং কিছু মানে কিছুটা বাকি আছে আর কিছুটা করা হয়ে গেছে। মিররে শর্ট দিয়ে দিচ্ছিলাম। এই তো তারপরে দেখলাম যে নিলয় মোজো নিয়ে আসলো। ঠান্ডা ঠান্ডা মোজো খেয়ে নিচ্ছিলাম একটু। তো খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়েছিলাম, সবার সাথে গল্প আড্ডা হলো আর কি। সবাই একসাথে থাকলে আসলে বেশ আড্ডা করে আর কি আমরা সবাই কম বেশি সবাই মানে অনেক দিনের জমানো কথাগুলো সবার সাথে শেয়ার করি। তো নানিদের এবার বাগানে চলে আসলাম, মানে নানুর ঘিরার মধ্যে অনেক গাছগাছালি আছে। তো কুমড়ো ফুল, এটা হচ্ছে কুমড়ো গাছ। কুমড়ো ফুলটা দেখে খুব ভালো লাগতেছিল। তো এটা হচ্ছে এক মামির হচ্ছে রাজহাঁস ছিল, তো হাঁসগুলো তেড়ে আসছিল। একবার আর তেড়ে আসছিল। আমার বোনেরা আছে চিল্লায় উঠছিল হাঁসটা দেখে। তারপরে এই বাগানে চলে আসলাম। এই বাগানে অনেক স্মৃতি জড়িয়ে আছে। তো এই বাগানে বিকেল হলেই খেলার জন্য চলে আসতাম, সবার সাথে খেলাধুলা করে আবার বাসাতে চলে যেতাম। যেহেতু আমার বাড়ি আর কি কাছে নানির বাড়ি, যার কারণে বিকেল হলেই চলে আসতাম। আর ভালোই লাগতো আসলে, এখানে আমার বয়সে সবাই ছিল, যার কারণে খেলতে ভালো লাগতো। তো আজকে হচ্ছে আমার বোনকে ডাক্তার দেখাতে যাব, যার কারণে রেডি হয়ে চলে আসলাম। তো এটা রূপপুর মোড়ে চলে আসছি, অটোতে করে চলে আসলাম এখানে 4 নম্বর গেট থেকে। তো এখন সব সময় অটো পাওয়া যায়। তো ওই বাসার থেকে ওইটুকু হেঁটে আসছিলাম, তারপরে ওখান থেকে অটোতে করে চলে আসলাম। তো দেখেন কি পরিমাণ আজকে ভিড় ছিল, প্রচুর ভিড় ছিল। আসলে সন্ধ্যার পর পর আনবিকের লোক ছুটি হয়, যার কারণে প্রচুর ভিড় ছিল। তো পোস্ট অফিস মোড়ে নেমে গেলাম। তো আমাদের আর কি ডাক্তার বসবে হচ্ছে আলফা ক্লিনিকেতে। তাই পোস্ট অফিস মোড়ে নামলে আর কি সুবিধা হবে, মানে হাঁটলেই 2-4 মিনিটের মধ্যে আমরা পেয়ে যাব। তো এটা হচ্ছে ঈশ্বরদীর মধ্যে সব থেকে বড় একটা মার্কেট করেছে, আরআরপি মার্কেট। মডেলটা হচ্ছে বসুন্ধরার মতো। তাই আমরা যেহেতু কাছে, তাই রিক্সা নিয়েছিলাম না, হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম। তো এখানে রাস্তাঘাটটা আর কি একটু সমস্যা ছিল, মানে ভেঙে গেছিল। দেখতে দেখতে আলফা ক্লিনিকে চলে আসলাম। তো এখন ভিতরে যাব। ডাক্তার দেখানো শেষ, যদিও সিরিয়াল ছিল 64। তো আসলে ডাক্তার হচ্ছে আমাদের পরিচিত হয় আর কি। তো আমার মামার হচ্ছে খুব কাছে আর কি ডাক্তারটা, যার কারণে মামাকে বলার কারণে আর কি খুব তাড়াতাড়ি সিরিয়ালটা দিয়ে দিচ্ছিল। ওইদিকে আবার আমার এক বান্ধবী পরিচিত ছিল, সেও বলেছিল, যার কারণে 64 সিরিয়াল হলেও খুব জলদি দেখাতে পারছি। তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর কি আমাদের। তাছাড়া অনেক রাত হয়ে যেত। তো ভাবলাম যে আপনাদের আরআরপি থেকে ঘুরে নিয়ে আসি। আসলে আরআরপি মার্কেটটা হচ্ছে আপনার শুক্রবারেও খোলা থাকে, যার কারণে অন্যান্য মার্কেটগুলো শুক্রবারে বন্ধ থাকে। এজন্য আরআরপি মার্কেটে চলে আসলাম। আর যেহেতু আম্মু আর নাপছে আরআরপিতে আসে নাই, এজন্য ভাবলাম যে নিয়েই আসি, চলে আসি। তো দোকানগুলো ভালোই করেছে বেশ মোটামুটি। মানে সব ব্র্যান্ডেরই আর কি চলে আসছে। কিছুদিনের মধ্যে আরও নতুন নতুন ব্র্যান্ড চলে আসবে এখানে। ভালোই লাগতেছিল আর কি। বিশেষ করে ভালো লাগতেছিল এখানকার লাইটগুলো অনেক বেশি, যার কারণে মানে স্বাচ্ছন্দ্য লাগছিল। তো নাপসি তার পায়জামা দেখতেছিল আর কি। তো ওর নাকি পায়জামা লাগবে, এই জন্য সে দেখতেছিল। তো আমি আবার চারিদিকে সব কিছু দেখাতেছিলাম। দোকানটা পরিপাটি ছিল বেশ, মানে সবগুলো দোকানই এখানে আর কি খুবই পরিপাটি ছিল। এটা দেখে বেশ ভালো লাগলো। তো আমি একটি ট্রাউজার দেখতেছিলাম, তো বেশি এটা ভালো লাগলো না। একটা পছন্দ হয়েছিল, বাট দেখানোর পরে এক পিসই ছিল, বাট সাইজটা ছিল না, যার কারণে আমার আর নেওয়া হয় নাই। তো বেশ ভালো লেগেছিল, কিন্তু আসলে নেওয়া আর কি হয় নাই। তো এটা দেখতেছিল, আমাকে বলতেছিল কেমন লাগবে। আসলে সামনে তো শীত চলে আসছে, এই জন্য আর কি এই ধরনের মখমল টাইপ নিলে আর কি বেশ ভালো হয়, খারাপ হয় না। আর এটা ছিল হচ্ছে আরেকটা নিয়েছিল গ্যাবার্ডিন টাইপের। তো
আর কি যখনও পড়বে আসলে তখন আপনাদের দেখাবো। তো আমি আবার মিরর এটা কিছু শট নিয়ে নিচ্ছিলাম আর কি। মিরর দেখলে আর কি ভিডিও বা ছবি তুলতে আর কি ভালো লাগে। আসলে এটা সব মানে অনেকেরই ফ্যাসিনেশন কাজ করে, তো আমিও তার ব্যতিক্রম নই। তো আর একটা শপে সে চলে আসলো, তো এই ড্রেসটা দেখে তার খুবই ভালো লাগতেছিল। আমার কাছে বেশ ভালোই লাগছে আর কি, মানে সিম্পল হলেও আর কি গর্জিয়াস ছিল আর কি। মানে এক কথায় ড্রেসটা অনেক ভালো ছিল, মানে আপনারা ও পরলে আর কি আপনারা দেখবেন। তো বাসার দিকে আর কি রওনা দিচ্ছি, রাত অনেক বেশি হয়ে গেছিল। তো আম্মু বারবার বলতেছিল চলো বাসায় যাই, অন্য আরেকদিন আসা যাবে। তো এখন বাসার দিকে চলে যাচ্ছি আমরা। এখানে হচ্ছে একটা কনফেকশনের দোকানও আছে, মানে টোটালি সব কিছুই আছে। তো আমার বোন বার্গার খাবে, যার কারণে বনলতা চলে আসলাম। বনলতার বার্গারটা মোটামুটি বেশ ভালো লাগে, তো এখানে চলে আসলাম। এখানে তো বিভিন্ন ধরনের কেকও পাওয়া যায়, তবে কেকের থেকে আমার কাছে বার্গারটা বেশি ভালো লাগে। বাসায় চলে আসছি আমরা, তো এখন বার্গার খাবো আর কি। বার্গার আমার জন্য নিয়ে আসছিলাম, দুইজনাই খাবো আর কি। তো আজকাল বেশি বাড়াবো না, ব্লগটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। তো আপনাদের দোয়া ভালোবাসায় আমি আর কি সামনের দিকে এগোতে পারবো, তাছাড়া সম্ভব না। তো আমি চাই যে আপনারা সবাই আমার পাশে থাকবেন, মানে আমার মানে ফ্যামিলির মতো, মানে পরিবারের মতো আপনারা একটা অংশ। আল্লাহ হাফেজ।